দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে আমাদের যাত্রা। আমরা জানি যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হচ্ছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা, এবং ব্র্যাক আজকে যে কাজটি করছে সেটি সরকারের সহযোগী হিসেবেই কাজ প্যারাবেন লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য করছে বলে আমার মনে হচ্ছে। এবং এই গাছগুলো আজকে যে লাগানো হচ্ছে, আমি অনুরোধ করব ব্র্যাক কর্তৃপক্ষকে যে এগুলোর পরিচর্যার বিষয়ে বিশেষ গুরুত্ব দিবেন। পাশাপাশি স্থানীয় জনসাধারণ যারা আছেন তারাও যেন তাদের যে গবাদি পশু পালন করেন সেটি যদি একটু সাবধানতার সহিত পালন করেন, যাতে করে এই গাছগুলো খেয়ে না যায় বা গাছগুলোর সার্ভাইভাল রেট যেন ভালো থাকে, সেই বিষয়ে অনুরোধ রাখবো। এবং এই কার্যক্রমের মাধ্যমে আমি বিশ্বাস করি উপকূলীয় উপজেলা হিসেবে মোংলা জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত রয়েছে সেই অভিঘাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সহযোগিতার ভূমিকা পালন করবে। পাশাপাশি নদী পাড়ের যে সুরক্ষা আছে সেই সুরক্ষাও পাবে, এবং এটার বড় একটি সুবিধা বা বড় একটি সুফল আসলে এখানের আশেপাশে মানুষজন যারা আছে তারাই ডিরেক্টলি পাবে। সেই কারণে আমার মনে হয় তাদেরও একটা দায়িত্বের জায়গা আছে গাছগুলোকে সুরক্ষিত রাখার জন্য। ধন্যবাদ। মহোদয় ফোন দিয়েছিলেন 11টায় হচ্ছে 11টায়। আমি যেটা বললাম যে এখানে যেহেতু খালের একটা আছে, এখানে তো ওনারা গাছ লাগান। জলবায়ু পরিবর্তন কর্মসূচি রেইন ফর লাইফ প্রোগ্রামের পক্ষ থেকে আমরা আসলে এই অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নে কিছু চারা রোপণ করেছি। বিগত দিনে আমরা 35,000 চারা রোপণ করেছি, কিন্তু কিছু চারা আমাদের সমস্যার কারণে আমরা পুনরায় আবারও এই 8,000 চারা রোপণ করছি, যা আজকে উপজেলা নির্বাহী অফিসার সরাসরি পর্যবেক্ষণ করলেন এবং তার নির্দেশে আমরা এই কাজ সম্পূর্ণ করতেছি। এই গাছগুলো আপনাদের কোন দেশের অর্থায়নে গাছ লাগান? এই গাছগুলো আমাদের ড্যানিশ মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের ডেনমার্ক সরকারের অর্থায়নে এই প্রকল্প পরিচালিত হয়।